আসসালামু আলাইকুম। যারা অনেকেই বলেন আপনাদের ছাগলগুলো প্রথম ছাগলগুলো হিটে আসতেছে না, আপনারা খেয়াল রাখবেন অনেক ছাগল কিন্তু ভ্যাবায় না। হিট আসার সময় অনেক ছাগল ভ্যাবায় কিন্তু অনেক ছাগল ভ্যাবায় না। আর আপনারা দেখবেন যে পেছন সাইড দিয়ে একটু আঠালো, আঠালো কিছু বের হচ্ছে। তাহলেই বুঝবেন আপনাদের ছাগল হিটে এসেছে। আপনারা তখন পাঠা যদি দেখান তাহলে বুঝবেন আপনাদের ছাগল হিটে এসেছে। আমাদের ছাগল হিটে এসেছে, আমরা প্রথম ছাগলটিকে দেখাচ্ছি। আমরা কিছুদিন হাট থেকে আমাদের ছাগলগুলো ক্রয় করে এনেছিলাম, যা আপনারা আমাদের গত ভিডিওতে দেখেছিলেন। ৩ মাস পর আমাদের ছাগলগুলো হিটে আসে। আমাদের অল্প পরিমাণ ছাগল থাকায় আমরা আমাদের পাশের গ্রাম থেকে আমাদের ছাগলগুলোকে হিট দিয়ে নিয়ে আসি। এখানে প্রতি পিস ২০০ টাকা করে নিয়ে থাকে। ব্ল্যাক বেঙ্গল জাতের পাখিগুলো একটু ছোট হয়ে থাকে। পাখিগুলো ছোট হওয়ার কারণে প্রথমবার বাচ্চা দেওয়ার জন্য ঠিক। আর আপনারা যারা ক্রস ফার্মিং করবেন তারা দ্বিতীয়বার থেকে বড় ছাগল দিয়ে হিট দিবেন। আর ঘুরি দে ঠিক এখন ঘুরি দে পাকা। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ছোট হওয়ায় প্রথমবার বাচ্চা ছোট দেয়। যখন ছাগলটি মা হয়, প্রসব করার সময় ছাগলটি ব্যথা অনেকাংশে কম পেয়ে থাকে। তাই আমরা প্রথমবার ব্ল্যাক বেঙ্গল দিয়ে দেখাচ্ছি। এরপর থেকে আমরা ছাগলটি বড় হয়ে গেলে হরিয়ানা তোতাপুরি দিয়ে দেখাবো। হরিয়ানা তোতাপুরি দিয়ে দেখালে প্রতি পিস ৫০০ থেকে ১,০০০ টাকা করে আমাদের কাছে নিয়ে থাকে। তাই আমরা চাচ্ছি নাটোর বা রাজশাহী হতে একটি ছোট পাঠা ক্রয় করতে। আর আপনারা যারা এরকম ছাগলের ফার্মের ভিডিও পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ফেসবুকে আমাদের সঙ্গে ফলো দিয়ে পাশেই থাকবেন। আর এরকম প্রতিনিয়ত টিপস পেতে আমরা প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য, বিভিন্ন ফার্মিং সেক্টরে কাজ দেখার জন্য। একটা করে বেচালে কত হইবে? যারা ব্ল্যাক বেঙ্গল জাতের ফার্ম করতে চান, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ গ্রামীণ অ্যাগ্রো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।